কিন্তু কোনোভাবে আপনি 5-এর উপরে যাবেন না। আর যে শুধুমাত্র অর্থ ছাড়া নামাজ পড়ছেন সে 8 নম্বর দিবেন, কোনোভাবেই 10 নম্বর দিবেন না। শুধুমাত্র সেই ব্যক্তি 10 নম্বর দিবেন যে অলরেডি অর্থসহ নামাজ পড়ছেন। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। আগামী দিন আমরা এর পরেরটা আমরা শিখে নিব। তাহলে আজকে থেকে কেউ আর এই ভুলটা ওখানে করবেন না, কেউ আর 5 লিখেন না, সবাই এখন থেকে নাম্বারিং করবেন, 10 নাম্বারের মধ্যে আমাদের নাম্বার। আর নবসকে নিয়ন্ত্রণ রাখার জন্য যেহেতু আমাদের স্কুলের আয়োজন, নবস আপনার নিয়ন্ত্রণে চলে আসলে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমার একটা প্রশ্ন ছিল। বলেন। বলছি মানে অর্থসহ নামাজ পড়া মানে নিয়মটা মানে কিরকম, মানে যে অর্থ সহ বুঝতে পারছি না বিষয়টা। অর্থ সহ বলতে আমরা যে সূরা ফাতিহাটা পড়তেছি, এই সূরা ফাতিহার বাংলা অর্থটা কি এটা আমরা জানি না। আমরা হচ্ছে যে রুকুতে যাচ্ছি, রুকুর অর্থ কি, আমরা উঠে দাঁড়াচ্ছি কি অর্থ আছে জানি না, আমরা সেজদায় যাচ্ছি কি অর্থ আছে জানি না, আমরা আত্তাহিয়াতু পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, দোয়া মাসুরা পড়তেছি, এভরিথিং পুরো নামাজের মধ্যে যা কিছু পড়ছি এগুলোর অর্থ আমরা জানি না। তো তা না জানলেও আমরা নামাজ পড়ে যাচ্ছি। এটাকেই বলছি যে অর্থ না জানলে নামাজ পড়লে আমাদের নামাজটাই আমরা 10-এ 10 দিব না। যখন আমরা পুরো অর্থটা জানবো তখন আমরা 10-এ 10 দেবো। জি, কান্না থামানোর জন্য ওইটা কি আমার মিথ্যা কথার পর্যায়ে পড়বে কিনা এটা কনফিউশনে থাকি আমি। হ্যাঁ হ্যাঁ, বা মিথ্যা কথা হচ্ছে একটা ভালো মানের একটা আপনার হচ্ছে পাপ, বেশি বড় মানের একটা পাপ, বড় মানের একটা পাপ। হ্যাঁ, তো এই পাপ থেকে আমাদেরকে বেরোইতে হবে। এখন বাচ্চাদের সাথে যদি বলা হচ্ছে হাদিসে যে দুষ্টামি করেও কেউ মিথ্যা কথা বলবে না, ইয়ার্কি করেও কেউ মিথ্যা কথা বলবে না, এমন বলা হয় না যে আরে ভাবি, একটা ভাবির সাথে একটা ভাবি দেখাইলে বলা হয় না যে আরে ভাবি জানেন, মানে আরেকজনকে হাসানোর জন্য, জানেন আজকে না আপনার ভাই আমাকে সারা দিন হচ্ছে বাইরে ঘুরাইছে, হ্যাঁ, বা বাহিরের খাবার খাইছে বা ইত্যাদি ইত্যাদি, মানে সে আপনাকে আসলে নিয়েই যায় না কোনোদিন, তাই ইয়ার্কি করে বলতেছেন যে সে তো আসলে কোনোদিন নিয়ে যায় না, তাই এটাকে আমরা অনেক সময় ইয়ার্কি করে বলি না, উল্টাটা বলার চেষ্টা করি, ওরকম এখানেও মিথ্যা কথা বলা যাবে না, মানে একজনকে হাসানোর উদ্দেশ্যেও মিথ্যা বলা যাবে না। তো সেইখানে যদি আমরা বাচ্চাদের সাথেও মিথ্যা বলি যে বা ভাত খাবার খাও বা এই করো, নাহলে পাখি আসবে, নাহলে পুলিশ আসছে, নাহলে হচ্ছে যে পোকা আসবে, এই যে আমরা ভয়গুলো দেখাই, ভূত আসবে, জিন আসবে, এগুলো দেখাই, এইগুলো কোনো কিচ্ছু আমরা বাচ্চাদেরকে বলবো না। বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য আপনার অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। উপায়ে যদি আপনার কাজ না করে তাহলে আপনাকে আল্লাহর সাথে কথা বলতে হবে। আমরা কিন্তু আল্লাহর সাথে কথা বলতেই ভুলে গেছি। আল্লাহর সাথে কথা বললে যে আল্লাহ সব কথা শুনে এটাই আমরা জানি না, এটাই আমরা বুঝি না। আপনাকে প্রথম কয়দিন হয়তো কাজ করবে না, কিন্তু আপনি আল্লাহকে বলতেই থাকবেন, আল্লাহ আমার বাচ্চাকে আমি সামলানোর জন্য আমি সত্যটা বলবো বা সহজ কথা বোঝার চেষ্টা করবো, বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আল্লাহকে বলতে হবে সবসময় যে আল্লাহ আমার বাচ্চাকে আমার নিয়ন্ত্রণে করে দেন। আর ওই যে রব্বানা হাবলানা যে দোয়াটা আছে আপনাদেরকে মুখস্থ করে দেবো, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের নিয়ে আমরা মুখস্থ করে ফেলবো স্কুল থেকে, এই দোয়া বেশি বেশি পাঠ করবেন, তাহলে আপনার সন্তান আপনার মানে ইসে থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার কথা শুনবে। আর আমরা বাচ্চাদের সাথে মানে মিথ্যা কথা বলবো না, আমরা সত্যটা বলার চেষ্টা করবো। হ্যাঁ, কারণ ওদের ভিতরে এই জিনিসটা হবে যে তার মানে তো যখন আসে না তখন তো ও বুঝবে যে তার মানে তো আমার মা মিথ্যা বলে, এটা তো আসে না, তার মানে আপনি অন্য একটা কোনোদিন কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বললেও সে ভাববে যে না আমার মা বললে ওটা বারবার বলে, কিন্তু আমার মা তো বলে কিন্তু আসে না, তার মানে এটা বলছে এটাও আসবে না বা এটাও হবে না। এই জন্য ওদের কাছে আমরা মিথ্যা বলবো না, সত্যটা বলবো এবং নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন ওরা আমার অল্প কথা শুনে নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য দোয়া পাঠ করবো ইনশাল্লাহ, মিথ্যা বলা যাবে না। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ চেষ্টা করবো এটা এখন থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করবেন। তো তাহলে আমরা যেটা বলছিলাম যে নবসকে নিয়ন্ত্রণ রাখা, তো এই স্কুলটা যেহেতু আমাদের শাস্তির একটা জায়গা আমরা করেছি, এখানে মূলত আমাদের নবসকে নিয়ন্ত্রণ করার জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখেন নবসকে নিয়ন্ত্রণ করার জন্য জাস্ট কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো সবার মাথায় রাখতে হবে। নবস নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। যেমন আমরা ভরপুর খাবার খাই, ভরপুর খাবার খাওয়া যাবে না। চেষ্টা করতে হবে যে 3 বেলা খাবারটা আমরা খাবো, যে 3 বেলা খাবারের পর এক্সট্রা আরো বিকাল দুপুর সন্ধ্যায় আমরা অনেক অনেক নাস্তা পানি খেয়ে থাকি, এগুলো করা যাবে না। এখানে আমরা এগুলো অনেকেরই হচ্ছে যে নেশা হয়ে গেছে, যেমন আমাদের দেখা যাচ্ছে আজকে
প্রতিদিন সন্ধ্যায় আমরা 1 কাপ করে চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, ওখানে আরো অনেকগুলো আইটেম রাখছি না। চেষ্টা করতে হবে যে ক্ষুধা নিবারণের জন্য বা ক্ষুধা লেগেছে আপনার, ওখানে আপনি সামান্য কিছু একটা কিছু রাখেন, অল্প কিছু রাখেন। এইভাবে আপনার আস্তে আস্তে খাবারটাকে কমাই নিয়ে আসতে হবে। আপনি দেখা যাচ্ছে সারাদিনে চা খাচ্ছেন 5 বার, 3 বার, মানে প্রতি অক্ত ভাত খাবার পর বা ভারী খাবার খাওয়ার পর আপনার এটা নেশা, আপনি রেগুলার এটা খানি। আপনাকে সেখান থেকে আরেকটু কমিয়ে আনা আসার চেষ্টা করতে হবে। এক কথায় আমরা যেহেতু মুসাফির, আমাদের এটা নফসকে বোঝাইতে হবে যে চাইলেই আমরা পাবো না। আমাদের নফসকে বোঝাইতে হবে, যেমন দেখেন একটা মুসাফির ধরেন একটা এলাকায় বেড়াইতে গেছে, সে কি চাইলেই সব খাবার খাইতে পারে? তার কিন্তু ছোট্ট একটা টুপলি থাকে, সেই টুপলির মধ্যে অল্প কিছু খাবার থাকে, সে কিন্তু হিসাব করে খায় যে আমাকে এই মাসটা ধরে এখানে থাকতে হবে, আমি অল্প করে করে খাই। তো চাইলেই কিন্তু সে খাবারটা খাইতে পারে না, সে পরিমাণ মতো খাই। তো যেহেতু পৃথিবী মানে হচ্ছে একটা মুসাফিরের জায়গা, আমরা এখানে এসেছি মুসাফিরের জীবনযাপন করার জন্য, এই জন্য আমরা অনেক বেশি পরিমাণ খাদ্য আমরা আমাদের শরীরে দিব না। যে পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করব, একটু ফাঁকা রেখে খাওয়ার চেষ্টা করব, একটু সুন্নত অনুযায়ী আমরা খাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের নবস আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তার মানে অতিরিক্ত খাবার খাওয়া কিন্তু আমাদের নবসকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলানো হয়। দ্বিতীয়টা হচ্ছে আমরা চেষ্টা করব যে অহেতুক অপ্রয়োজনীয় গল্পগুজব থেকে, হাসি আনন্দ থেকে দূরে থাকার। এটা হচ্ছে নবসের আরো একটা খাবার। এই খাবারটাও খাইলে অনেক মোটা চাচা হয়ে যায়, তখন আপনার ইবাদত থেকে আপনার নবসকে দূরে চলে যায়। এজন্য অতিরিক্ত হাসি আনন্দ, হা হা হি হি, এগুলা থেকে আমরা দূরে থাকবো। যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ কথা বলার চেষ্টা করবো। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ভয় থাকতে হবে সর্বদা। যারা হি হি হা হা হাসাহাসি করছে, অকারণে গল্প গুজবে মত্ত হচ্ছে, এরা তো মানে এরা যে চলে যেতে হবে পৃথিবী থেকে, এটা তাদের মাথায় কাজ করে না। কেন করে না? আপনি যখন অতিরিক্ত হাসাহাসি আনন্দে লিপ্ত থাকছেন, তখন আপনার নবস ওটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি সবসময় নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করেন, অতিরিক্ত হাসাহাসি থেকে নিজেকে বের করে নিয়ে আসেন, একটু নিরিবিরি একটু চুপচাপ থাকার চেষ্টা করেন, তখন কিন্তু আপনার ভিতরে এই অনুভূতিটা কাজ করবে যে আমি তো মারা যাব, আমার তো চলে যেতে হবে। আর হাসরের মাঠে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের হিসাব নিবে আল্লাহ। তার মানে আমি কেন অকারণে বসে এখন এই আড্ডাতে মত্ত হব, বা এই অনুষ্ঠানে গিয়ে আমি হি হি হা হা করবো, এই সময় থেকে আমি বের হয়ে আসি। দেখা যাচ্ছে একটা বাড়িতে আপনার দাওয়াত পড়েছে, আপনাকে ওখানে যেতেই হবে আপনার আত্মীয়তা রক্ষার জন্য। তো আপনি যাবেন, আপনি খাবেন, আপনি যার জন্য গিয়েছেন, ধরেন একটা বিয়ে বাড়ি গিয়েছেন, তাকে আপনি দোয়া করলেন, আপনি খাইলেন, 2-4 জন আত্মীয় স্বজন এক জায়গা হয়েছে, সবার সাথে একটু ভালো মন্দ হিসাব কথাবার্তা বলে আসলেন, টুক করে ওখানে একটা হাদিস দিয়ে আসলেন, কিছু একটা বলে আসলেন, তাহলে আপনার এতজন মানুষের মধ্যে একটা দাওয়াতের কাজ হয়ে গেল। এবার আপনি ওখান থেকে চুপি সারে সুন্দর মতো সবার থেকে বিদায় নিয়ে সবার আগে বের হয়ে আসার চেষ্টা করবেন। তাহলে আপনি কি হলো, আপনার নবসকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, প্লাস আপনি সবার থেকে একটু আলাদা একটা মানুষ হয়ে নিজেকে তৈরি করতে পারছেন। তো এভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। নবস নিয়ন্ত্রণ করার আরো অনেকগুলো পয়েন্ট আছে, তো আমরা একটু একটু করে ইনশাল্লাহ জানবো। তাহলে আজকে আমরা 2টা পয়েন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। অতিরিক্ত হাসাহাসি আনন্দ থেকে নিজেকে একটু বের করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এছাড়া হচ্ছে অতিরিক্ত খাদ্য আমরা গ্রহণ করা থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।